সমস্যার সমাধান করতে গেলে আগে তোমার মধ্যে লুকিয়ে থাকা সমস্যাটাকে আগে বুঝতে হবে। তুমি তোমার মধ্যে থাকা সমস্যাটাকে যদি তুমি খুঁজে না পাও, তার সমাধান তুমি করবে কিভাবে? গ্রামারের সমস্যাগুলো তেমনই। তোমার যে জায়গায় সমস্যা আছে সেই সমস্যার জায়গাটাকে আগে খোঁজো, তারপর দেখো সমাধানটা সহজ নাকি জটিল। গ্রামারের যদি প্রবলেমটা শুরুতে রয়ে গেছে, তাহলে গোড়া থেকে তোমাকে আবার উঠতে হবে উপরে, তা নাহলে কিন্তু গ্রামার কখনোই শিখতে পারবে না। একটা গাছের মগ ডাল থেকে তুমি তার রোগটা সারাতে পারবে না। গাছের রোগ সারাতে গেলে তোমাকে পুরো গাছটা পর্যবেক্ষণ করতে হবে। তাই গ্রামারও তেমন একটা গাছের মতোই। এই গ্রামার নামক গাছটার রোগ সারাতে গেলে তোমাকে অবশ্যই সেই পুরো গাছটার পর্যবেক্ষণ করতেই হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স গ্রামারের একটা বৃহৎ পার্ট। এত বড় গ্রামার কোর্সের মধ্যে, গ্রামার পার্টের মধ্যে সবচেয়ে বড় পার্ট হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখানে ভয়েস চেঞ্জ থেকে শুরু করে সব কিছুই থাকে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, আবার ডিগ্রি চেঞ্জ, এই সব কিছু থাকে। অ্যাডভার্ব পরিবর্তন, পার্ট অফ স্পিচের পরিবর্তন, এগুলো। কিন্তু এই এত বড় চ্যাপ্টারটাকে সহজ করে বুঝে নেওয়ার জন্য পার্সপেক্টিভ ইংলিশ টিচিং তোমাকে যে নিয়মটা শেখাবে অবশ্যই সারা জীবন মনে রাখবে। আর যে কোনো প্রবলেম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে আসুক, তুমি অনায়াসে তার সমাধান করে দিতে পারবে। পার্সপেক্টিভ ইংলিশ টিচিং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশন বেল অন করে রাখবে। ইংলিশে কোনো সমস্যা তোমাদের থাকবে না। আজকের ক্লাসটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা সাব পার্টকে নিয়ে। সাব পার্টটার নাম হলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর ভাইস ভার্সা। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে ট্রান্সফার করো, অথবা ভাইস ভার্সা বলতে উল্টোটা, মানে নেগেটিভ থেকেও তুমি অ্যাফার্মেটিভে ট্রান্সফার করতে পারবে। আমরা এমনটা নয় তো যে হাঁটতে শিখে গেছি, সামনে এগোতে শিখে গেছি কিন্তু আর পিছোতে পারবো না, এটা নয়। আমাদেরকে দুটোই শিখতে হবে। যেমন আমরা এগিয়ে যেতে পারি, ঠিক তেমনি আমাদেরকে পিছনে আসতেও শিখতে হবে। ঠিক তেমনি এটাই হচ্ছে আমাদের ভাইস ভার্সা, যেটাকে আমরা বলবো কি উল্টো। তাহলে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অথবা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, এই বাক্যগুলো, এই যে পার্টটা, অর্থাৎ আমরা প্রবলেমও বলতে পারি। এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ট্রান্সফার করতে আমরা পারি না, প্রবলেম হয়। এই প্রবলেমটা আর হবে না। একটু মনে রাখো যে কোন শব্দ থাকলে কিভাবে আমরা নেগেটিভে বা অ্যাফার্মেটিভে ট্রান্সফার করব। ছোট্ট একটা শব্দ বলছি, আমরা অনেক কিছু মনে রাখতে পারি। আমাদের মস্তিষ্কে অনেক জায়গা রয়েছে, অনেক কিছু অর্জন করার, অনেক কিছু অ্যাচিভ করার। কিন্তু এই ছোট্ট শব্দটা মনে রাখবে, অবশ্যই সমাধান হয়ে যাবে। দেখো, অনলি, এই অনলি শব্দটা মনে রাখতে পারবে না? অবশ্যই পারবে। অনলি, বাক্যের মধ্যে যদি কোথাও অনলি দেখো, তাহলে অনলি এর পরিবর্তে, অনলি এর পরিবর্তে তুমি কি করবে? নান বাট, নান বাট, অথবা নাথিং বাট, নাথিং বাট বসাবে। এইটুকুটা অবশ্যই মনে রাখতে পারবে। তাহলে যে কোনো বাক্য আমাদেরকে অ্যাফার্মেটিভ নেগেটিভে ট্রান্সফার করতে হলে, আমি যদি বাক্যের মধ্যে এই অনলি নামক শব্দটা দেখতে পাই, তাহলে অনলি এর পরিবর্তে আমি দুটো শব্দ ব্যবহার করতে পারি। একটা হলো নান বাট, আর একটা হচ্ছে নাথিং বাট। কিন্তু ইংলিশ গ্রামারে বাউন্ডারি আছে, সবটা সব জায়গায় বসানো যায় না। এই নান বাট তখনই বসাতে পারবে যদি তোমার সাবজেক্ট যদি ব্যক্তি হয়, ব্যক্তি হয়, সাবজেক্ট যদি ব্যক্তি হয়, তাহলে তুমি নান বাট অনায়াসে বসাবে অনলির পরিবর্তে। আর নাথিং বাটটার ক্ষেত্রে সাবজেক্ট যদি বস্তু হয়, সাবজেক্ট যদি বস্তু হয়, তাহলে তুমি নাথিং বাট ইউজ করবে। এটা অবশ্যই মনে রাখতে পারবে। তাহলে একটা বাক্য দিয়ে দেখি, যে হি রিসিভস অনলি কমন ফোক। হি রিসিভস অনলি কমন ফোক, সে শুধুমাত্র সাধারণ ব্যক্তির সঙ্গেই দেখা করে বা কথাবার্তা বলে। দেখো, বাক্যটা আমাকে, বাক্যে যদি ব্র্যাকেটে বলা থাকে যে মেক ইট নেগেটিভ,
আমরা এবার নিয়ম শিখে গেছি, ট্রান্সফারটা করা কোনো ব্যাপারই নয় আমাদের কাছে। কি দেখবো, অন্য কোনো শব্দের দিকে তাকাবো না, শুধুমাত্র দেখবো অনলি আছে। এবার বাক্যের সাবজেক্টের কাছে চলে আসবো, সাবজেক্টটা হি। হিটা আমার কাছে অবশ্যই বুঝতে অসুবিধা নেই, হিটা ব্যক্তি। তাহলে ব্যক্তির জন্য আমাদের কাছে চলে আসবে কি, নান বাট বসিয়ে দেবো, ট্রান্সফারটা করব হি রিসিভস নান বাট কমন ফোক। কমন ফোক, জটিল লাগলো? একদম সোজা। আরো একটা বাক্য দিয়ে বলি, অনলি ইউ ক্যান হেল্প মি টু সলভ দ্য প্রবলেম। এই সমস্যাটা সমাধান করতে একমাত্র তুমিই পারো আমাকে সাহায্য করতে। অন্য কোনো শব্দের দিকে আমরা দেখবো না, জাস্ট পাবো অনলি, বসাবো সাবজেক্টটার অনুপাতে। ইউটাকে ব্যক্তির ক্ষেত্রে হয়, অবশ্যই এখানে নান বাট বসবে। নান বাট ইউ ক্যান হেল্প মি টু সলভ দ্য প্রবলেম। ক্লিয়ার? এবার আর একটা বাক্য দিয়ে বলি, অনলি গড ক্যান হেল্প মি। শুধুমাত্র ভগবানই পারে আমাকে সাহায্য করতে। এই অনলির পরিবর্তে আমরা নান বাট ইউজ করব, কারণ গড সুপ্রিম হিউম্যান ফিগার আছে এর মধ্যে। নান বাট গড ক্যান হেল্প মি, এটা। আবার বলতে পারি এরকম, অনলি এ ক্রুয়েল ম্যান ক্যান ডু ইট। শুধুমাত্র নিষ্ঠুর ব্যক্তি পারে এটা করতে। জাস্ট পেয়েছি অনলি, বসাবো নান বাট এ ক্রুয়েল ম্যান ক্যান ডু ইট। ব্যাস, অনলিটা অবশ্যই বুঝতে পেরেছি। তাহলে অনলির পরিবর্তে আমরা ব্যক্তি বোঝালে নান বাট, বস্তু বোঝালে নাথিং বাট ইউজ করব। এছাড়াও আর একটা তোমাকে ওয়ার্ড বলে রাখি, অনলির পাশাপাশি তোমরা অ্যালোন শব্দটাও পেতে পারো। অনলির জায়গায় যদি অ্যালোন থাকে তাহলে সেম পদ্ধতি, অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা ব্যক্তির জন্য নান বাট, বস্তুর জন্য নাথিং বাট ব্যবহার করব। এটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ট্রান্সফার করতে এই অনলি থাকলেই আমরা ব্যবহার করব। আশা করি অসুবিধা নেই, এবারে নিশ্চয়ই পারবে।